আল্লাহর কসম করে বলছি, সূরা ইউসুফের মধ্যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নাই। ইতিহাস সাক্ষী, কোরআনুল কারীম কেউ যদি ভালোভাবে সার্চ করে সে দেখতে পাবে সূরা ইউসুফের মধ্যে কিন্তু ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নাই। আজকে আমাদের আলেম সমাজ, কিছু নামধারী কুলাঙ্গার বক্তা যারা অজ্ঞ মূর্খ, এরা আজকে মানুষদেরকে ইউসুফ জুলেখার প্রেম কাহিনীর কথা বলছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, একজন নবী কিভাবে একটা বেহায়া একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করতে পারে? এটা কি কোনো রসুলের পক্ষে শোভা পায়? তাহলে কেন আজকে আমরা বলছি ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী? প্রেম কাহিনী সূরা ইউসুফের মধ্যে আছে, তবে ইউসুফ জুলাইখার নয়, ইউসুফ এবং তার পিতার প্রেম কাহিনী। ইউসুফ আলাইহিস সালামকে যখন 7 ভাই মিলে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, এই ইউসুফের জন্য কান্না করতে করতে তার বাবার 2 চোখ অন্ধ হয়ে গেল। এটা কি পিতার পুত্রের প্রেম কাহিনী নয়? আর ইউসুফ আলাইহিস সালাম যখন এই কুয়া থেকে মিশরের মধ্যে চলে গেলেন, যখন ব্যবসায়ীরা তাকে মিশরের মধ্যে বিক্রি করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ইউসুফের উপর কৃপা করলেন এবং তাকে ওই সভ্যতার ওই মিশরের বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন। এটা কি আমাদের জন্য শিক্ষার বা মেসেজের কোনো বিষয় নয়? যাকে 7 ভাই হত্যা করার জন্য কূপের মধ্যে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন। আর 7 ভাই যখন দুর্ভিক্ষের কবলে পড়ে সেই মিশরের মধ্যে চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম তার ছোট ভাই বিনিয়ামিনকে কাছে নিলেন এবং তার এই সমস্ত ভাইদেরকে পরিচয় দিলেন যে আমি হচ্ছি সেই ইউসুফ যাদেরকে তোমরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলে। ইউসুফ আলাইহিস সালাম 7 ভাইকে ক্ষমা করে দিলেন। তো এখানে কি ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, প্রেমের কাহিনী বর্ণিত নাই? তো আমরা কেন বারবার বলছি যে ইউসুফ জুলাইখার প্রেমের কাহিনী? এখানে তো ভাই হয়ে ভাইয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক বোঝানো হচ্ছে। এদিকে ইউসুফ আলাইহিস সালাম যখন এই 7 ভাইকে একটা জামা দিলেন যে আমার পিতার চোখের মধ্যে গিয়ে ধরো, আমার পিতার চোখ ভালো হয়ে যাবে, তখন কিনান থেকে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে আমি যেন আমার ইউসুফের ঘ্রাণ শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। এখানে পিতা এবং পুত্রের প্রেম কাহিনীটা সুন্দর করে বর্ণনা করা হয়েছে। আজকের দিনে সূরা ইউসুফটাকে ভালো করে না জানার কারণে, ভালো করে না পড়ার কারণে, ভালোভাবে এটাকে নিয়ে গবেষণা না করার কারণে আজকে আমরা সূরা ইউসুফকে ভুল নামে আখ্যায়িত করছি। অনেকেই আমরা বলছি সূরা ইউসুফ হচ্ছে জুলাইখার ইউসুফের প্রেম কাহিনী। আজকে আমাদের মা বোনদের সমাজে বৃদ্ধদের চোখের সামনে সূরা ইউসুফ মানে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী। তো একজন নবী কিভাবে একটা মেয়ের সঙ্গে প্রেম কাহিনী করতে পারে? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? তো আলেম সমাজ আমরা যারা আছি, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমার একটা ভুল কথা, আমার একটা ভুল তথ্য, আমার একটা ভুল বাক্য মুখ থেকে বের হওয়ার কারণে মানুষ যাতে বিভ্রান্তিতে পড়ে না যায়। আর ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর হিস্টরি দিয়েছেন, এগুলো বলা বাদ দিয়ে আমরা শুধু কি বলছি? ইউসুফ জুলাইখার প্রেমের কাহিনী। এখানে বলা আছে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে কুয়োর মধ্যে পড়লেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন, কিভাবে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করলেন। এই সমস্ত বিষয়গুলোকে বাদ দিয়ে আমরা শুধু বারবার একটা কথাই বলছি। এর পিছনে আমাদের কি কোনো উদ্দেশ্য আছে? না এটাকে আমরা মানুষের সমাজ থেকে সত্যকে গোপন রাখার জন্য অন্য একটা মোড়, অন্য একটা দিক এখানে নিয়ে আসতেছি? আসলে আমাদের আসল বিষয়টা কি? এটা আজকে আমাদের আলেম সমাজকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলিও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার চোখ সম্পর্কে, কান সম্পর্কে, জিহ্বা সম্পর্কে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের কথা খুব ভালো জানেন। তিনি বলছেন যে নিশ্চয় তোমরা প্রকাশ্যে বলো, যা গোপনে বলো, যা লোক সমাজ থেকে আড়াল হয়ে বলো, সূরা তাহার শুরুর দিকে আছে, সব বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, যা আছে আসমানে, যা আছে জমিনে, যা আছে এই দুইয়ের মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতর বলছেন, ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ, নূহের পরে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি। ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা, আমার বান্দাদের পাপাচারের খবর রাখা এবং পর্যবেক্ষণের জন্য আমি আল্লাহই যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন আমার নাই। এই জন্য আলেম সমাজ যখন কথা বলবেন এই আয়াতগুলোকে সামনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা শুনছেন,
আমার অন্তরের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপাচারের খবর নিজেই রাখেন এবং হাতের সম্পর্কে, পায়ের সম্পর্কে, চোখের সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করবে। এই জন্য প্রত্যেকটা কথা খুব সতর্কতার সাথে, প্রত্যেকটা কথা খুব ভেবে চিন্তে বলতে হবে। আমার দ্বারা যাতে জাতির কোনো ক্ষতি না হয়, উপকার করতে না পারি, যেন ক্ষতি না হয়।